নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়ি কাটাতে বাজে 8:30, আর আজকে 8:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তো আমার হাজব্যান্ড আজকের দিনে যাবে রায়গঞ্জ। ভালো লাগে বলো? ভ্যালেন্টাইন্স ডের দিন যদি আমার ভ্যালেন্টাইনই না থাকে তাহলে কেমন লাগে? তো যাই হোক, একটু মজা করলাম তোমাদের সাথে। আজকে আমার হাজব্যান্ড যাবে রায়গঞ্জ, ওর কিছু কাজ আছে। তো ওর জন্য রান্নাবান্না সমস্ত করছি, একটু তাড়াতাড়ি করছি, কারণ ও বাড়ি থেকে বেরিয়ে যাবে বলেছে 11:30টায়। তার আগে আমাকে সমস্ত রান্নাবান্না করতে হবে। তখন সেই সমস্ত জোগাড় যন্ত্র চলছে, মানে রান্নাঘরে রান্না অলরেডি আমার বসে গিয়েছে, ঠিক আছে। বাড়ির সবাই উঠে পড়েছে, সবাই যে যার কাজে নিজে লেগেও পড়েছে। ভাবলাম আজকের দিনের ব্লগটা স্টার্ট করে দিই। আর আমার হাজব্যান্ডকে মানে বেশ কিছুদিন আগে আমাদের দুজনের মধ্যে একটু কথা হচ্ছিল, মানে বিভিন্ন হয় না যে ভ্যালেন্টাইন উইকে বিভিন্ন ডে, কিস ডে, তারপর প্রপোজ ডে, টেডি ডে, এই সমস্ত কিছু, চকলেট ডে। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো কত কত ডে। তো তখন তিনি বলছেন যে আমার কোনো ডেই মনে থাকে না, ভ্যালেন্টাইন ডেটা আমার মনে থাকে, যে 14 তারিখে ভ্যালেন্টাইন ডে। তো সেদিন থেকে কন্টিনিউ তার কানের গোড়া তুমি বলেই গিয়েছি যে তোমার তো 14 তারিখ মনে থাকে ভ্যালেন্টাইন ডে। তো ঠিক আছে, আমি মানে বারবারই বলেছি যে তাহলে এবছর ভ্যালেন্টাইন ডের দিন আমার কি গিফট আসছে। বেসিক্যালি প্রত্যেক বছর কিছু না কিছু গিফট আসে। গত বছর ভ্যালেন্টাইন ডের দিন আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি থেকে পড়ে গিয়েছিলাম। আমি তো এর আগের ব্লগেও বলেছি, যে সরস্বতী পুজোর ব্লগটা আছে সেখানেই বলেছি। তো গত বছর পড়ে গিয়েছিলাম। গত বছর সত্যি কথা বলতে একটু হয়েছিল কথা কাটাকাটি আমার সাথে। যাই হোক, যেটা হয় আর 5টা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেটা হয় সেটাই হয়েছিল। তো এবছর মনে হচ্ছে কিছু গিফট আসবে, এখন অবধি আমি শিওর নয়, তবে কিছু গিফট আসবে মনে হচ্ছে। তো যদি গিফট আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেটুকুই আসুক, যাই আসুক, শেয়ার তো অবশ্যই করি। ডেলি ব্লগ যখন, আর এ ধরনের জিনিস তো শেয়ার করি। এর আগের একটা বেশ মানে বেশ কয়েক মাস বলবো না, বেশ বছর, 1-1.5 বছর আগের একটা ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে বিভিন্ন অকেশনে সেই সমস্ত জিনিসে গিফট করে যেগুলো আমার প্রয়োজন। মানে হয় না নর্মালি যে একটা শাড়ি নিয়ে চলে এলাম বা একটা গয়না কিনে নিয়ে চলে এলাম, হয়তো সেটা আমার এখন প্রয়োজন নয়, তো সেটা তখন দেবে না। একবার আমাকে একটা মোবাইল গিফট করেছিল এরকমই কোনো একটা অকেশনে। তারপর আরও একবার একটা আমার ইয়ারফোন গিফট করেছিল, ঠিক আছে। তো সেটা আমার প্রয়োজন ছিল, তো সেজন্য গিফট করেছিল। তো এবার জানি না কি আসছে আমার জন্য, তবে কিছু আসছে। যখন আসবে মানে যদি আসে তাহলে কিছু প্রয়োজনীয় জিনিসই আসবে, সেটা আমি জানি। তো চলো, এখন মানে আসাতে আসাতেই চাষা নিজের বুক বাঁধছে, ঠিক আছে, যে আমার ভ্যালেন্টাইন গিফট কখন আসবে বা আদৌ আসবে কি না। যদি আসে তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি উনি বলেন যে আমার কাছে তো প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন ডে, ঠিক আছে, মানে একটু এড়িয়ে যাওয়ার ইচ্ছা আর কি। তো এবছর আর এড়িয়ে যেতে দেবো না, এবছর কিছু না কিছু চাই ভ্যালেন্টাইন ডেতে। চলো, আর আমি কোনো ভ্যালেন্টাইন গিফট করছি না, কারণ আমি যেটাই দেবো সেটা তো আমি নিজের ইনকাম থেকে দেবো না, ওনার নিয়েই ওনাকে দেবো। তো সেক্ষেত্রে ওনাকে ভ্যালেন্টাইন গিফট করার কিছু নেই। যদি কোনো দিন আমার চ্যানেলটা গ্রো করে, যদি কোনো দিন আমি সেই স্টেজে আসি, তখন আমি ওনাকে আমার নিজের ইনকাম থেকে দেবো, ঠিক আছে। আর আজকে রান্না বান্না তোমাদের সাথে সেরকম শেয়ার করব না, মুখে একটু বলে দিই। আজকে কুমড়ো আলুর একটা তরকারি করা হচ্ছে মটরশুঁটি দিয়ে, নিরামিষ তরকারিটা। তারপর বিউলির ডাল হচ্ছে, আর করলা ভাজা কেটে রাখা আছে, ঠিক আছে। করলা নয়, উচ্ছে, যেটা ছোট ছোট হয় না, উচ্ছে উচ্ছে ভাজা কেটে রাখা আছে, সেটা করব। চাটনি অলরেডি হয়ে গেছে, মাছের ঝাল হয়েছে, আর অল্প একটু আলু সিদ্ধ আর একটু কুমড়ো সিদ্ধ হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য। এই হচ্ছে আজকের দিনে আমাদের রান্নার মেনু। রান্নাটা তোমাদের আর দেখালাম না, প্রত্যেক দিন একই জিনিস কি দেখাবো বলো, একটু একঘেয়েমি হয়ে যাবে। তো চলো রান্না বান্নাটা শেষ করি চটপট, আর তারপর তোমাদের সাথে আবার পরে সে কথা বলবো। এখন কাজগুলো কমপ্লিট করি। আর মনটা কিন্তু একটু খারাপই লাগছে, এটা কিন্তু সত্যি কথা। ভ্যালেন্টাইন ডের দিন যদি হাজব্যান্ড না থাকে ভালো লাগে বলো? চলো, আবার মজা করলাম। চলো এখনকার মতো টাটা, পরে সে আবার কথা বলছি। রান্নাবান্না শেষ করে বেশ কিছুক্ষণের জন্য ছাদে গিয়েছিলাম। হঠাৎ করে দেখি পাড়াতে নতুন বউ আসছে, আর চারিদিক দিয়ে বাজনার আওয়াজ আসছে। তো সেই জন্য একটু দৌড়াতে দৌড়াতে এলাম নতুন বউ দেখতে। আজকে আমাদের পাড়াতে দুটো বিয়ে ছিল, মানে দুটো নতুন বউ আসার কথা। মনের মধ্যে হাজারো স্বপ্ন নিয়ে একটা অন্য বাড়ির মেয়ে অন্য একটা জায়গা থেকে ঘর বাঁধার জন্য এসেছে নতুন একটা বাড়িতে, আর তাকে গৃহলক্ষ্মী রূপে বাড়িতে বরণ করার তোড়জোড় চলছে। আমাদের পাড়ার যে কোনো বিয়ে বাড়ি এলে সবার আগে এই অন্নপূর্ণা তলাতেই নামানো হয়। এখানে মা অন্নপূর্ণার আশীর্বাদ নেওয়া হয়, তারপর বাড়ির মধ্যে ঢোকানো হয়। তো দেখো এখানে নতুন বর বউ দেখছি, বেশ ভালো লাগছে। আর এই সমস্ত কিছু দেখলে অবশ্যই নিজেদের জীবনের কথাটা মনে পড়ে যায়। এখনও মানে নিজেদের সেই বিয়ের সমস্ত স্মৃতি তরতাজা হয়ে আছে।
অবশ্য আমার বিয়েতে আমি এরকম গাড়ি করে আসিনি। আমার বিয়েতে আমি শ্বশুরবাড়ি এসেছিলাম পালকি করে, একটা নির্দিষ্ট দূরত্ব অবধি গাড়িতে এসে তারপর সেখান থেকে পালকি করে এসেছিলাম। আমি তো আমার ভিডিওতে নন্দিকেশ্বরী তলা তোমাদেরকে প্রায় দেখাই, তো সেই নন্দিকেশ্বরী তলা থেকে পালকি করা হয়েছিল। আমার শাশুড়ি মায়ের এটা খুব স্বপ্ন ছিল যে পালকি করে বউ আনবো, তো সেই পালকি করে এসেছিলাম। তো এখন বউ দেখা কমপ্লিট, দেখো সামনে যাচ্ছে সবুজ গেঞ্জি পরে, ও হলো সুব্রত আর ওর সাথে ওর বাচ্চা মুনু। এই সুব্রত হলো আমার হাজব্যান্ডের বন্ধু, তো ওর গাড়ি করে আমার হাজব্যান্ড যাবে স্টেশন। এই যে আমার কর্তাটিও এখানে দাঁড়িয়ে আছে, আর মনু এখন যাবে আমার সাথে আমাদের বাড়ি। মনুর আর আমার মেয়ের বন্ডিংটা খুব সুন্দর, একদম নিজের ভাই বোনের মতো। ও ভীষণ ভালোবাসে আমার মেয়েকে, আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে। তো এখন আমার কর্তাটি দুগ্গা দুগ্গা করে রওনা দেখ, আর ওদিকে আমি মনুকে নিয়ে সোজা চলে যাব বাড়ি। তো চলো, এই সময়টাতে মনটা একটু কেমন লাগছে, তবে আজকে হাজব্যান্ড যে কাজটায় যাচ্ছে সেই কাজটা ওর গুরুত্বপূর্ণ, সেখানে যেতেই হবে। তাহলে চলো আমরা এখন বাড়ি যাই। তো বন্ধুরা, হাজব্যান্ড চলে গেল, ওর ট্রেন হচ্ছে কুলিক এক্সপ্রেস 12টার দিকে। তো ওর এক বন্ধু এসেছিলো, তোমাদের তো দেখালাম, তো সে ওকে স্টেশনে ড্রপ করতে গিয়েছে। আর ওর বাচ্চাটা আমাদের বাড়িতে এসছে, বাচ্চাটা এখানে খেলছে আমার মেয়ের সাথে। খুব ভালোবাসে আমার, আমার মেয়েকেও খুব ভালোবাসে, আর আমার মেয়েও খুব ভালোবাসে। আমার মেয়েকে দিদি বলে, ঠিক আছে। আর আমি এখন বসেছি, আমি কোনো রকম ব্রেকফাস্ট এখনও করিনি, কারণ সকাল থেকে হাজব্যান্ড যেহেতু যাবে সেহেতু প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। ঘড়িতে 12টা বাজবে, তো ভাবলাম এখন আর ভারী কোনো ব্রেকফাস্ট করবো না, একটু ছাতুর শরবত খেয়ে নিই। তো একটু ছাতু গুলে নিয়েছি, এই যে লবণ দিয়ে, এই দেখো একটু ছাতু গুলিয়ে নিয়েছি, ছাতুর শরবতটা খাবো। আর মনটা কেমন খারাপই লাগে, তাই না? তার উপর আজকে আমার ভ্যালেন্টাইন ডে, যদিও আমার হাজব্যান্ড আমাকে ভ্যালেন্টাইন ডে গিফট দিয়ে গিয়েছে, সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর দেখো, ভালোবাসাটা তো বয়সের উপর ডিপেন্ড করে না, কতটা বয়স হলো বা কত দিন হলো আমাদের বিবাহিত জীবন, তার উপরে ভালোবাসা ডিপেন্ড করে না। কথা জড়িয়ে যাচ্ছে, ভালোবাসাটা ভালোবাসাই হয়, ঠিক আছে। আমি আর কিছু বলতে চাইছি না, মনটা ভীষণ খুশি। আর এমন একটা জিনিস আমাকে গিফট করেছে যেটা আমার খুবই প্রয়োজন ছিল, এই আর কি। আর আমার হাজব্যান্ড বরাবরই প্রয়োজনীয় জিনিসই গিফট করে, তবে ওর যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে প্রকাশটা একটু কম করতে পারে, ঠিক আছে। ওর প্রকাশ ক্ষমতাটা একটু কম, আর 5 জন মুখের ওপরে নিজের ওয়াইফকে বা নিজের গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ বলতে পারে, সেটাও পারে না। ঠিক আছে, আমার কাছে এইটুকুই যথেষ্ট। আর হ্যাঁ, আবার বলছি কি গিফট দিয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো, তার আগে এটা খেয়ে নিই। দেখো, আমাদের বাড়ির গেটে আমি আর মুনু বসে আছি। মুনুর বাবা আমার হাজব্যান্ডের বন্ধু, ও দিতে গেল স্টেশনে, আর মুনু একটু জুবুর সাথে খেলা করছে। তো চলো মুনুকে একটু জিজ্ঞাসা করি যে আমি মুনুর কে হয়। দেখো মুনু বলবে খুব সুন্দর। বলো মুনু, আমি তোমার কে হয়? স্ট্রবেরি দিদির মা হয়। স্ট্রবেরি দিদির মা হয়, আমাদের বাড়িতে যেহেতু উপরে স্ট্রবেরি হয়, তো প্রত্যেক বছর মুনু এসে স্ট্রবেরি খায়। মুনুর জন্য নির্দিষ্ট কিছু স্ট্রবেরি রাখা থাকে যে মুনু আসবে খাবে। আর আমার মেয়েকে বলে স্ট্রবেরি দিদি, যেখানেই দেখা হয় বলবে স্ট্রবেরি দিদি, আর আমাকে বলবে স্ট্রবেরি দিদির মা। এমনিতে আমি কে হয়? জেম্মা হয়, ঠিক আছে। চলো আমি দিলাম, তুমি খেলা করে যাও। একটা বাড়িতে দুটো বাচ্চা থাকলে কি হয়। তো চলো এখন ভিতরে যাই। ভিতরে গিয়ে এখনো গ্যাসটা পরিষ্কার করা হয়নি, গ্যাসটা পরিষ্কার করব, তারপর তো যে যখন খাবে খাওয়া দাওয়া হবে। এমনিতে বাজছে অনেক, 12টা 15 বেজে গিয়েছে। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে সে কথা বলছি। দেখো কি বিপত্তিটাই না ঘটেছে। এই যে একদম উপর থেকে নিচে এসে পড়েছে, ওই যে উপরের ওখান থেকে নিচে এসে পড়েছে, এত হাওয়া দিচ্ছে। চলো এনাকে এখন তুলে নিয়ে যাই। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 5:30, আর আমি আর জুহু যাচ্ছি এখন পালির মোড়, কারণ জুহু বেশ কিছু জিনিস কেনা আছে। যারা মেয়ের মা বাবা, কিন্তু কথা আটকে যাচ্ছে, যারা মেয়ের মা বাবা তারা তো জানো যে মেয়ে থাকলে কি কি অবস্থা হয় মা বাবাদের। তো উনি যেহেতু সামনে বিয়ে বাড়ি যাবেন, তাই ওনার কিছু জিনিসপত্র কেনার প্রয়োজন আছে। এখন আমাকে পাকড়াও করেছে। চলো টাটা, পরে কথা বলবো। আমার বাড়ি থেকে পালির মোড়ের দূরত্ব খুব একটা বেশি নয়। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই, এরকম 2-3টে গলি পার করলেই পালির মোড় পৌঁছে যাব। তো দেখো বাড়ি থেকে বেরিয়েছি, নিজেদের গলিটা পার করে এই যে আরেকটা রাস্তা ধরেছি, এই দিকটাতে যাচ্ছে পালির মোড়, আর এই যে সোজা রাস্তাটা এই দিকে যাচ্ছে নন্দিনীদের বাড়ি, ঠিক আছে।
ওই যে দূরে দেখতে পাচ্ছ একজন রাস্তা পরিষ্কার করছে, তো ওখানে নন্দিনীদের বাড়ি, ওদিকটাও দেখিয়ে দিলাম। আর চলো এবার এখন যাব পালির মোড়ে, মেয়েকে জিনিসগুলো কিনে দিই। আর কিনে না দিলেও নয়, যেহেতু বাচ্চা মানুষ, কিছু কিছু জিনিস তো তারও প্রয়োজন হয়, তারও ইচ্ছা করে, তো সেই জন্য ওকেও কিনে দিতে হবে। আর এই একখানা বাড়ি আমি যবে থেকে দেখছি তবে থেকেই দেখছি এরকমভাবে কোনো না কোনো কাজ হচ্ছে, কখনো রং, কখনো ভিতরে রাজমিস্ত্রি কাজ করছে। জানি না বাড়িটার ভিতরে কেউ বাস করে কিনা। এর আগে আমি যখন জুহুকে নিয়ে গানের স্কুল যেতাম, এই রাস্তাটা দিয়ে যেতাম, এই বাড়িটা প্রত্যেকবারই তোমাদের দেখাতাম। আর এবার তোমাদের সাথে গল্প করতে করতে পালির মোড়ে পৌঁছে গিয়েছি। তো চলো এখন রাস্তাটা ক্রস করে ওদিকে যেতে হবে। দেখো রাস্তা ক্রস করে চলে এসেছি, আর একদম রাস্তার ঠিক এদিকেই একটা দুটো দোকানের পরেই এই যে রুবি লেডিস কর্নার। এই দোকানটা থেকেই বরাবর আমরা সমস্ত জিনিস কিনি, কারণ এদের কালেকশনটা খুব বেশি হয় এবং ব্যবহারটা খুবই ভালো, আর আমাদের পরিচিতর মধ্যেই। তো একটু তোমাদের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। আরও ভিতরে আছে, এগুলো জাস্ট বাইরে টাঙানো আছে দেখো। আর এরকম ওদের আরও একটা দোকান আছে, ঠিক আছে। তো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় খুব রিজনেবল রেটে। তোমরা যারা আমার আশেপাশে থাকো তারা অবশ্যই এই দোকানটাতে একবার ট্রাই করতে পারো। এবং আমার এটা মনে হয় যে আমরা যে ডিমান্ড নিয়ে আসি, যে সমস্ত জিনিসগুলোর এখানে পাওয়া যাবে, মানে এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না বা পরে এনে দেবো এরকম বলতে হয়। তো এই যে দাদা আমাদের খুব পরিচিত, আমাদের পাড়ারই ছেলে, ঠিক আছে। তো দেখো এখানেই বেশ কিছু কেনাকাটা করে নিলাম। এখন সমস্ত কেনাকাটাগুলোর উপরে বিল হচ্ছে। একটু দোকানটাও তোমাদের দেখিয়ে দিলাম ঘুরিয়ে। এরপর আবার তোমাদের সাথে কথা বলবো একদম বাড়ি গিয়ে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:30। আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছে, আর জুহো তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বে সেরকমই ঠিক করেছে। তো আজকে শুয়ে পড়ার আগে তোমাদেরকে দেখাবো যে ভ্যালেন্টাইন ডেতে আমার বর আমাকে কি গিফট করেছে। আর গিফটটা জুহু এবং ওর বাবা দুজনেই পছন্দ করে কিনে এনেছে, এটাই সবথেকে বেশি ভালো লাগছে আমার। তো চলো গিফটটা নিয়ে এখন জুহু দেখো বসে আছে এখানে, দেখছো জুহু বসে আছে। আর গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি তো বলেইছি যে আমার যেটা প্রয়োজনীয় সেটা খুঁজে খুঁজে ঠিক ওরা বাবা মেয়ে বের করে, তারপর সেরকমই একটা কিছু গিফট করে। আর এখন যেহেতু জুহু বড় হয়েছে, তাই জুহুর মতামতের একটা অনেক বড় দাম আছে, ঠিক আছে। তো চলো ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় যে আজকে মানে এই বছর ভ্যালেন্টাইন ডেতে আমাকে কি গিফট দেওয়া হয়েছে। এই দেখো, ঠিক আছে, চলো ক্যামেরাটা ঘুরিয়ে দেখায়। দেখো আমার বাচ্চাটা এখানে বসে আছে, আমি লাইটটা একটু অন করে দিলাম। আর এই যে, ঠিক আছে, এই প্যাকেটটার মধ্যে আছে আমার গিফট। তো চলো একটু দেখাই তোমাদের, দেখাও জুহু কি গিফট দিয়েছে তোমার বাবা বছর। এই যে একটা আমার ভিডিও বানানোর জন্য একটা মাইক দিয়েছে আমাকে, ঠিক আছে। তো মাইকটা একটু খুলে দেখাও। আমার কিন্তু এই মাইকটা ছিল না, আমার একটু অসুবিধাই হতো, অনেক সময় অসুবিধা হতো, সাউন্ড প্রবলেম হতো। তো এবছর মনে করে ওরা মাইকটা কিনে নিয়েছে। এটা ওই দিকেরটা, বেশ ওইটাই দেখাও। আচ্ছা দুটো মাইক আছে, কম্বো সেট। দেখো দেখা এখানে নামায়, এই যে এটা ভিতরে বেরিয়ে গেল এরকম, ঠিক আছে। তো এরকম কম্বো সেট আছে, দুটো মাইক। আচ্ছা এইটা হচ্ছে আইফোনে ব্যবহার করার জন্য, এই যে এটা আইফোনে ব্যবহার করার জন্য, এটার সাথে এটা আছে। আর এটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড সেটগুলো হয় সেটাতে ব্যবহার করার জন্য, এই যে এটা। আমার এটা খুবই পছন্দ হয়েছে এবং আমার এটা খুব প্রয়োজনও ছিল। একটা গিফট পাওয়ার জন্য আমি খুবই খুশি হয়েছি, আর ভ্যালেন্টাইন ডেটা একটু স্পেশালি হয়ে গেল আমার কাছে, ঠিক আছে। তো চলো এই দেখো জুহু আবার এখানে ট্রাই করছে। হ্যালো হ্যালো। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই। তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। আর তোমাদের ভ্যালেন্টাইন ডে কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আরেকটা কথা বলার জন্য মানে আমার বলা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি একটু অন্যদিকে খুব ব্যস্ত হয়ে আছি, সেজন্য হয়তো তোমাদের প্রত্যেকের ভিডিও সেভাবে দেখতে পাচ্ছি না। তো তোমরা প্লিজ আমাকে মানে কি বলবো, আমাকে ছেড়ে যেও না, আমার ভিডিওগুলো ওয়াচ করো। আমি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সকলের ভিডিও দেখে নেবো, এটা একটু বলার ছিল, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর এই যে জুহু গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট সবাইকে।